আওয়ামী লীগ আমলের সব গুম, খুন, গণহত্যা এবং দুর্নীতির দ্রুত বিচারের দাবিতে রাজধানীর বিজয়নগরে ১১ দলীয় ঐক্যের সমাবেশ। ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে এতে যোগ দেন জোটসঙ্গী দলগুলোর নেতাকর্মীরা। ঐক্যের নেতারা দাবি করেন, গণহত্যার দায়ে আওয়ামী লীগ এবং সংস্কার না করার দায়ে বিএনপি। জনগণের চোখে দুই দলই এখন বিচারের কাঠগড়ায়। তাদের হুঁশিয়ারি, জীবন দিয়ে হলেও ফ্যাসিবাদের পুনরুত্থান প্রতিহত করা হবে। গণহত্যার মাধ্যমে আওয়ামী লীগ বিচারের কাঠগড়ায় দাঁড়িয়েছে, আর সংস্কার বাস্তবায়ন না করার ফলে বিএনপি জনগণের কাঠগড়ায় দাঁড় হয়েছে। যে সরকারের কাছে নিজের দলের মানুষের জীবনের নিরাপত্তা নেই, সেই দলের কাছে, সেই সরকারের কাছে বাংলাদেশের জনগণের জান, মাল, ইজ্জত, আবরুর নিরাপত্তা আশা করা যায় না। যে রক্ত দিয়ে ফ্যাসিবাদকে বিতাড়িত করেছি, জীবন দিয়ে হলো বাংলার মাটিকে ফ্যাসিবাদ মুক্ত রাখবো ইনশাআল্লাহ। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। যারা বিচারহীনতার সংস্কৃতি, আওয়ামী ফ্যাসিবাদকে প্রতিষ্ঠা করতে চায়, তাদেরকে ক্ষমতাচ্যুত করে ন্যায় ভিত্তিক শাসন ব্যবস্থা এগিয়ে যাবে। জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, সার্বভৌমত্ব রক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতি নির্মূলে আরও একটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে জনগণকে। আওয়ামী লীগের দুঃশাসনের বিচার করতে না পারলে বিএনপিকে বিদায় নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি। লজ্জার বিষয়, ফ্যাসিবাদ থেকে মুক্ত হওয়ার কথা বলে ঠিক ফ্যাসিবাদের রাজপথ ধরেই তারা এখন হাঁটা শুরু করেছেন। এই ফ্যাসিবাদের ভাইরাস, চাঁদাবাজির ভাইরাস, দুর্নীতির ভাইরাস, দলীয় শাসনের ভাইরাস, এই সকল ভাইরাস মুক্ত করার জন্য আরেকটি বিপ্লব অনিবার্য হয়ে উঠেছে। মানুষের জীবন, ইজ্জত এবং সম্পদ দেশের সীমানার জন্য আরেকবার কি জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছেন? হয় আপনারা বিচার নিশ্চিত করুন, না হয় আপনারা যাওয়ার রাস্তা খুঁজে বের করুন। দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সমালোচনা করেন জোটের নেতাকর্মীরা। সংসদে আমরা শফিক মুন্সি।